This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরের নাম বিবেচনাধীন ফের আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠে আসছে উত্তর 24 পরগনার বাদুড়িয়ায়। ইসমাইল মোল্লা তার ঝুলন্ত দেহ পাওয়া যায়। অতিরিক্ত তালিকা প্রকাশের আগে আতঙ্কে আত্মহত্যা করেছেন এমনটা তার পরিবার অভিযোগ করছে। নূর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। নূর, কেন এই অভিযোগ করা হচ্ছে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর আগে আতঙ্কে মৃত্যু হয়েছে এই ব্যক্তির? দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, আবারও কিন্তু এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠেছে বাদুড়িয়ায়। বেশ কয়েকদিন আগে কিন্তু এই বাদুড়িয়া থেকে এসআইআর আতঙ্কে মৃত্যু হয়েছিলেন এক গৃহবধূর। আবারও কিন্তু বাদুড়িয়ার পশ্চিম নাটুরিয়া গ্রামের 131 নম্বর বুথের ইসমাইল মোল্লা, তিনি কিন্তু ভোটার তালিকা বেরোনোর পর তার নাম বিচারাধীন আসে। সেই নিয়ে রীতিমতো তিনি উদ্বেগ ছিলেন, উৎকণ্ঠায় ছিলেন। তিনি কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তারপর পরিবার ও প্রতিবেশীদের সঙ্গে বারবার কিন্তু তিনি তার নাম বিচারাধীন থাকায় তিনি কিন্তু আলোচনা করতেন এবং তিনি কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তারপর আজ সকালে কিন্তু তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তার বাড়িতে। এলাকাবাসীরা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। পরিবারের দাবি যে এসআইআর আতঙ্কে কিন্তু এই মৃত্যু হয়েছে। ধন্যবাদ। আর নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কমিশন এগোচ্ছে। সুষ্ঠু নির্বাচনের যুক্তিতে আইএএস আইপিএস বদলির একেবারে এক্সপ্রেস ছোটাচ্ছে ইসি। 72 ঘন্টার মধ্যে বাংলা 43 জন আইপিএস আইএএস বদলি হয়েছেন। 3 দিনে আমলা স্তরে 28 জন আইএএস বদলি হয়েছেন। এক ধাক্কায় 15 জন আইপিএস বদলি কমিশনের এবং কাউকে কাউকে ভিন রাজ্যে যে ভোট হচ্ছে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে। আরও 4টে রাজ্যে নির্বাচন হবে। আপনি দেখবেন না নির্বাচন কমিশন অন্য 4টি রাজ্যে এইভাবে হামলা করছে, এবং এর মধ্যে দুটি কারণ আছে। এক, বিজেপির প্ররোচনা এবং মুখ্য নির্বাচন কমিশনারের প্রতিহিংসার কারণ তিনি সুপ্রিম কোর্টে তার মানসম্মান গেছে। আমরা কমিশনের মুখপত্র নই, অতএব কমিশনের সমস্ত কাজই আমরা সমর্থন করি তাও নয়, সমস্ত কাজ বিরোধিতা করি তাও নয়। আমরা একটা রাজনৈতিক দল, অতএব এই ব্যাপারে যা কিছু বলবে কমিশন। রবিবার মধ্যরাত থেকে বুধবার দুপুর পর্যন্ত মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, জেলা শাসক কার্যত লাইন দিয়ে একের পর এক আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। বদলে দেওয়া হয়েছে 5 রেঞ্জের ডিআইজিকে। আর তা নিয়েই এখন রাজ্য রাজনীতি সরগরম হয়ে রয়েছে। গরমে রাস্তার ধারে লেবু জল তৈরির সময় দুটো গ্লাস নিয়ে ঝাঁকাতে দেখেছেন তো? ভোটের গরমের মধ্যে রাজ্যের আমলা ও পুলিশ মহলে যেন সেই ঝাঁকুনি দিল কমিশন। মধ্যরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল। পুলিশের শীর্ষ পদে রদবদলের পর সুপার এমার্জেন্সির অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। জনপরিষেবা সচল রাখার প্রশ্নে মুখ্য নির্বাচন কমিশনারকে পত্রাঘাত করেছিলেন তিনি। তার 24 ঘন্টার মধ্যেই 11 জন জেলা শাসক সহ 13 জন ডিইওকে বদলে দিল কমিশন। সরানো হলো পুলিশের 5 ডিআইজিকে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, শান্তি দিতে পারেন, তাদের এই পদে থাকার অধিকার নেই। তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না। আপনারা কি বলতে চাইছেন এই ট্রান্সফার মধ্যে যারা ছিলেন তাদের পক্ষপাতিত্ব ছিল, আর এখন যারা আছেন তারা তাদের পক্ষ নেবেন? এটা কিন্তু তারা বলছেন, বিজেপি কিংবা কেন্দ্র সরকার যারা পাল্টিয়েছেন, ইলেকশন কমিশন যেটা পাল্টিয়েছে। ভোটের সময় পুলিশ ও প্রশাসনের মধ্যে তৃণমূলের প্রভাব খাটানোর অভিযোগ বারবার তুলেছে বিজেপি। কমিশনে এই ব্যাপারে অভিযোগও জমা পড়ে। এরপর গত রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর এই বিষয়ে হুঁশিয়ারি দেন মুখ্য নির্বাচন কমিশনার। राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा। বিকেলে এই বক্তব্য। তারপর মধ্যরাতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনার নজিরবিহীন বদলি। পরদিন বেলায় একলপ্তে রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতা সহ 5 পুলিশ কমিশনারকে বদলে দেয় কমিশন। এসপি, ডিএম, ওসি, আইসিও সম্ভব হলে বদল করা উচিত। সুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। শূন্যপদ পূরণে কেন রাজ্য সরকারের কাছে প্যানেল চাওয়া হয়নি সে কথাও উল্লেখ করেন চিঠিতে।
মঙ্গলবার তৃণমূলের প্রার্থী ঘোষণার পর আরও একবার এই ইস্যুতে উষ্মা প্রকাশ করেন মমতা। আগে তো অনেককে তুলেছেন, সবাই চলে গেলে রাজ্যে জলটাকে দেখবে, পাওয়ারটাকে দেখবে। কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না, টুটি চিপে ধরবেন বিজেপির। আজকে যাদেরকে বদলি করা হচ্ছে তারা তো টিএমসির ক্যাডার হয়ে কাজ করেছে মুখ্যমন্ত্রী। যারা যারা আপনার টিএমসির ক্যাডার হয়ে কাজ করে তাদেরকে রাখা হবে না। এটা হওয়ারই ছিল, কারণ রাজ্যের প্রশাসন তো তৃণমূলের গোলাম হয়ে কাজ করে। কিন্তু কমিশন যে কোনো চাপের সামনে মচকাবে না সেটাই বুঝিয়ে এদিনও রদবদলের ধারা বজায় রেখেছে তারা। সেই সঙ্গে এদিনই রাজ্য পুলিশের নতুন ডিজি সহ অন্য পুলিশ আধিকারিকদের নিয়ে সিইও দফতরে বৈঠক সেরেছে কমিশন। জানা গেছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের ভয়, লোভ ও হিংসামুক্ত ভোট নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্ব দিতে বলা হয়েছে নির্বাচন সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।